দেন আমরা চলে আসি আমাদের নেক্সট টপিক্স, আমাদের হাইপোথ্যালামাস অ্যান্ড পিটুইটারি। হাইপোথ্যালামাস অ্যান্ড পিটুইটারি, হাইপোথ্যালামাসের হরমোনগুলো আমরা পড়েছিলাম। এই হাইপোথ্যালামাসের হরমোনগুলো ছিল আইদার রিলিজিং হরমোন অথবা ইনহিবিটিং হরমোন। এই রিলিজিং অথবা ইনহিবিটিং হরমোনগুলো দিয়ে সে কাকে রেগুলেট করে? সে অ্যান্টেরিয়র পিটুইটারিকে রেগুলেট করে। এই যে অ্যান্টেরিয়র পিটুইটারিকে রেগুলেট করে হাইপোথ্যালামাস, ইট রেগুলেটস অ্যান্টেরিয়র পিটুইটারি বাই দেয়ার আইদার রিলিজিং হরমোন অথবা ইনহিবিটিং হরমোন। এবং কানেকশনটা কি থাকে? হাইপো দেখেন ব্লাড ভেসেল, দ্যাট মিনস হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল ভেসেল। যেহেতু ভেসেল আছে এই কারণে ভেসেল। পোস্টেরিয়র পিটুইটারির সাথে হাইপোথ্যালামাসের সংযোগ থাকে হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল ট্র্যাক্টের মাধ্যমে। আর পোস্টেরিয়র পিটুইটারি দুইটা হরমোন হচ্ছে কি ছিল? এডিএস অ্যান্ড অক্সিটোসিন। এডিএস অ্যান্ড অক্সিটোসিন, এই দুইটা হরমোন কিন্তু তৈরি হয় হাইপোথ্যালামাস, সুপ্রাঅপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল ট্র্যাক্টের মাধ্যমে এসে ডিপোজিট হয় পোস্টেরিয়র পিটুইটারি থেকে এবং রিলিজ হয় এই পোস্টেরিয়র পিটুইটারি থেকে। ওকে, তাহলে আমাদের এই হাইপোথ্যালামাস এবং পিটুইটারির এই রিলেশনটা আমরা পড়বো। হ্যাঁ, তাহলে আমরা পেজ নাম্বার 15-তে চলে আসি। দেখেন হাইপোথ্যালামিক হরমোন দুইটা স্টার দিবেন। হাইপোথ্যালামিক হরমোন আইদার রিলিজিং হরমোন অথবা ইনহিবিটিং হরমোন। হাইপোথ্যালামাস থেকে আরও দুইটা হরমোন আসে, এডিএস এবং অক্সিটোসিন, যেগুলো তৈরি হয় হাইপোথ্যালামাসে, রিলিজ হয় পোস্টেরিয়র পিটুইটারি থেকে। এডিএস অ্যান্ড অক্সিটোসিন, এডিএস অ্যান্ড অক্সিটোসিন দুইটা স্টার। হাইপোথ্যালামাসের হরমোন আইদার রিলিজিং ইনহিবিটিং হরমোন কন্ট্রোল অ্যান্টেরিয়র পিটুইটারি, অ্যান্ড এডিএস অক্সিটোসিন synthesized in hypothalamus and released from posterior pituitary gland. ওকে, পেজ নাম্বার 16-তে চলে আসেন। পেজ নাম্বার 16-তে আমরা এই পিটুইটারির রিলেশনটা পড়বেন। হ্যাঁ, পিটুইটারির রিলেশন। ওকে, পিটুইটারি গ্ল্যান্ডের রিলেশন, তার আশেপাশে কারা থাকতেছে, রিলেশনটা দুইটা স্টার দিবেন। পেজ নাম্বার 17-তে চলে আসেন। আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন আমরা অলরেডি পড়েছি, উপরের দিকে বসটা 3টে স্টার দিবেন। আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারির হরমোন বা অ্যান্টেরিয়র পিটুইটারিকে যদি আমরা ক্রস সেকশন নিয়ে স্টেইন করি, কিছু কিছু সেল স্টেইন নেয়। ওকে, এদেরকে বলা হয় ক্রোমোফিলিক। আর কিছু সেল তারা কি করে না, স্টেইন নেয় না, তাদেরকে বলা হয় ক্রোমোফোবিক। এসবি কোশ্চেন, ক্রোমোফোবিক থেকে একটা হরমোনই আসে, তার নাম হচ্ছে এসিটিএস। এই হরমোন এসিটিএস, সেলটার নাম কি? কর্টিকোট্রপ। তাহলে কর্টিকোট্রপ যে সেলটা, এটা হচ্ছে ক্রোমোফোবিক, তারা স্টেইন নেয় না, এই কারণে তাদেরকে বলা হচ্ছে ক্রোমোফোবিক সেল। তার থেকে আসতেছে এসিটিএস, এসবির জন্য ইম্পর্টেন্ট। আর ক্রোমোফিলিক থেকে বাকি যে হরমোনগুলো, বাকি 5টা হরমোন আসে, কি গ্রোথ হরমোন, প্রোলেকটিন, টিএসএস, এফএসএস, এলএস, এই 5টা হরমোন আসে কোথেকে? ক্রোমোফিলিক থেকে। এখানে আরও দুইটা এসবি কোশ্চেন। এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি ওভারঅল হরমোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন থাকে কার? গ্রোথ হরমোন। এসবি কোশ্চেন, অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন থাকে কার? গ্রোথ হরমোন, অলমোস্ট 50%। অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে সবচেয়ে কম পরিমাণ থাকে কোন হরমোন? তার নাম হচ্ছে টিএসএস, থাকতেছে 5%। পার্সেন্ট মুখস্থ করা লাগবে না, বাট সবচেয়ে বেশি কোনটা থাকতেছে? গ্রোথ হরমোন। সবচেয়ে কম কোনটা থাকতেছে? টিএসএস। ওকে, আর ক্রোমোফোবিক যে সেল, তার থেকে আসতেছে আমাদের। আমরা জানি আমাদের বডির ম্যাক্সিমাম গ্ল্যান্ডগুলো হচ্ছে পিটুইটারি এবং হাইপোথ্যালামাস দ্বারা রেগুলেটেড। এই কারণে কিন্তু পিটুইটারিকে বলা হয় মাস্টার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমরা বলেছি ম্যাক্সিমাম, তার মানে মিনিমাম কিছু হরমোন এবং গ্ল্যান্ডস কিন্তু পিটুইটারি থেকে স্বাধীন অথবা পিটুইটারি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে পিটুইটারি তাদেরকে রেগুলেট করতে পারে না। তাহলে স্বাধীন একটা প্রাণীর নাম কি? অবশ্যই বলবেন মানুষ। মানুষ অবশ্যই স্বাধীন প্রাণী। আমরা মনে রাখবো পাখি হচ্ছে একটা স্বাধীন প্রাণী। হ্যাঁ, 3টা স্টার দিবেন। পাখি হচ্ছে স্বাধীন। স্বাধীন মানে কি? ইন্ডিপেন্ডেন্ট। এটা নিউমোনিক্স। কিসের নিউমোনিক্স? এই যে পিটুইটারি থেকে ইন্ডিপেন্ডেন্ট অথবা পিটুইটারি রেগুলেট করতে পারে না কোন গ্ল্যান্ডকে, এটা নিউমোনিক্স হচ্ছে পাখি। পিতে কি? পিতে হচ্ছে প্লাসেন্টা, প্যারাথাইরয়েড, পিনিয়াল গ্ল্যান্ড। এতে কি? অ্যাড্রেনাল মেডালা এজ ওয়েল এজ অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা গ্লোমেরুলোসা। খুব ইম্পর্টেন্ট, অ্যাড্রেনাল কর্টেক্সের 3টা লেয়ার, জোনা গ্লোমেরুলোসা, ফেসিকুলাটা, রেটিকুলারিস। এই গ্লোমেরুলোসা লেয়ার থেকে আসে অ্যালডোস্টেরন, এটাকে কিন্তু এসিটিএস রেগুলেট করতে পারে না। এই অ্যালডোস্টেরন বা এসিটিএস রেগুলেশনের জন্য তার নিজের একটা অ্যাক্সিস আছে, তার নাম কি? রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন অ্যাক্সিস। তার মানে এসিটিএস রেগুলেট করতেছে কাকে? ওই যে অ্যাড্রেনাল কর্টেক্সের বাকি 2টা লেয়ারকে, জোনা ফেসিকুলাটা, রেটিকুলারিস, যার থেকে আসে কর্টিসল এন্ড এন্ডোজেন। ক্লিয়ার? তার মানে বাকি 2টা লেয়ারকে এসিটিএস রেগুলেট করে, ইট ইজ পিটুইটারি ডিপেন্ডেন্ট। বাট অ্যাড্রেনাল কর্টেক্সের প্রথম যে লেয়ারটা, জোনা গ্লোমেরুলোসা, যার থেকে আসে অ্যালডোস্টেরন, এটা কিন্তু পিটুইটারি ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস এসিটিএস এটাকে কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোলড বাই আইদার রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অথবা বাই পটাশিয়াম লেভেল। এই 3টা হচ্ছে তার রেগুলেটিং সিস্টেম ফর অ্যালডোস্টেরন। পাখির কেতে হচ্ছে কিডনি, আর এইসতে কিছু নাই, এসতে হচ্ছে হাওয়া, মানে পাখি হাওয়ায় বেশি বেড়ায়। আর আইতে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যার থেকে আসতেছে ইনসুলিন, গ্লুকাগন, তাই না? এছাড়া সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তো তার রেগুলেটিং সিস্টেম ফর অ্যালডোস্টেরন। পাখির কেতে হচ্ছে কিডনি, আর এইসতে কিছু নাই, এসতে হচ্ছে হাওয়া, মানে পাখি হাওয়ায় বেশি বেড়ায়। আর আইতে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যার থেকে আসতেছে ইনসুলিন, গ্লুকাগন, তাই না? এছাড়া সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তো এই ইনসুলিন, গ্লুকাগনকে রেগুলেট করে কে? দে আর রেগুলেটেড বাই ব্লাড গ্লুকোজ লেভেল। গ্লুকোজ যদি বেড়ে যায়, ইনসুলিন রিলিজ বেড়ে যাবে। গ্লুকোজ যদি কমে যায়, ইনসুলিন রিলিজ কমে যাবে। তাহলে পেজ নাম্বার 17-তে আমরা এই জিনিসটা পড়বো যে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস উইদাউট পিটুইটারি কন্ট্রোল অথবা ইন্ডিপেন্ডেন্ট অফ পিটুইটারি, ইন্ডিপেন্ডেন্ট অফ পিটুইটারি। তো পেজ নাম্বার 17-তে নিচে একটা খালি জায়গা আছে, দেখেন। আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সামনের 2 থেকে 3 মিনিট খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। এর পরবর্তীতে আমরা চলে যাবো স্পেসিফিক হরমোনে, গ্রোথ হরমোন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত রিপ্রোডাক্টিভ, তাই না? তো আমাদের ম্যাক্সিমাম হরমোনগুলোর, বিশেষ করে 6টা ইম্পর্টেন্ট হরমোন, এই হরমোনগুলোর সবারই মেটাবলিক ফাংশন আছে। কি ফাংশন? মেটাবলিক ফাংশন। মেটাবলিক ফাংশন মানে কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের মেটাবলিজম করে, এই কারণে তাদের মেটাবলিক ফাংশন আছে। তো এই মেটাবলিক ফাংশনগুলো 6টা হরমোনে আমরা একসাথে পড়বো। পরবর্তীতে কি হবে?
প্রত্যেকটা হরমোনের আলাদা আমার মেকানিজম গিয়ে পড়া লাগবে না। ওকে, তাহলে আমরা চলে আসি। দেখেন আপনারা একটা খালি জায়গাতে নোট করবেন। আমরা এখন পড়বো আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের যত হরমোন আছে তাদের ওভারঅল মেটাবলিক ফাংশন। কি ফাংশন? মেটাবলিক ফাংশন, অথবা কি ফাংশনস অন মেটাবলিজম, ফাংশন অন মেটাবলিজম। তাহলে বডিতে কার কার মেটাবলিজম হয়? বডিতে মেটাবলিজম হয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। বডিতে মেটাবলিজম হয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আমরা প্রথমে শুরু করব প্রোটিন দিয়ে। আর প্রোটিন রিলেটেড কিছু পড়াশোনা আমরা অলরেডি করে ফেলছি। কি পড়াশোনা করছি বলেন তো? ক্লাসের শুরুতেই আমরা পড়েছিলাম বডিতে কিছু হরমোন আছে অ্যানাবলিক, বডিতে কিছু হরমোন আছে ক্যাটাবলিক। তারা কার অ্যানাবলিজম কার ক্যাটাবলিজম করতেছে? তারা প্রোটিনের অ্যানাবলিজম, প্রোটিনের ক্যাটাবলিজম করতেছে। তার মানে প্রোটিন মেটাবলিজমে আমরা দুইটা শব্দ, আইদার অ্যানাবলিক অথবা কি ক্যাটাবলিক, আইদার অ্যানাবলিক অথবা ক্যাটাবলিক। যদি অ্যানাবলিক হয় দুইটা হরমোন, কি কি? ইনসুলিন অ্যাজ ওয়েল এজ গ্রোথ হরমোন। তাহলে দুইটা হরমোন ছিল আমাদের অ্যানাবলিক। তাহলে অ্যানাবলিক হরমোনগুলো কি করবে? ডেফিনেটলি তারা সিনথেসিস করবে, তারা প্রোটিন সিনথেসিস করবে, তারা পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স শো করবে। তারা অ্যানাবলিক হরমোন। দুইটা হরমোন ইনসুলিন, গ্রোথ হরমোন কি করবে? অ্যানাবলিজম করবে। দ্যাট মিনস প্রোটিন সিনথেসিস করবে, তারা পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স শো করবে। ইনসুলিন, গ্রোথ হরমোন। দেন আসেন ক্যাটাবলিক। ইনসুলিনের সাথেই তার শত্রু, তার নাম কি? গ্লুকাগন। আমরা চারটা হরমোন পড়েছিলাম, গ্লুকাগন, কর্টিসল, দেন হচ্ছে ক্যাটেকোলামাইন, আর হচ্ছে থাইরয়েড হরমোন, ওকে। তাহলে এই চারটা হরমোন ছিল কি? ক্যাটাবলিক। যেহেতু তারা ক্যাটাবলিক ছিল, তারা করবে প্রোটিন ব্রেকডাউন, তারা করবে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। তাহলে পরীক্ষাতে যদি সরাসরি আসে যে কর্টিসল কি করে, প্রোটিনের উপর কর্টিসল কি করে, আমরা দেখবো সে কোথায় আছে, অ্যানাবলিজমে না ক্যাটাবলিজমে। যেহেতু ক্যাটাবলিজমে আছে, দ্যাট মিনস কর্টিসল কজেস প্রোটিন ব্রেকডাউন, কর্টিসল কজেস নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। তার মানে এই ছয়টা হরমোনের যেটারই ফাংশন আসুক, আমরা দেখবো সে কি অ্যানাবলিক নাকি ক্যাটাবলিক। অ্যানাবলিক হলে ওই দুইটা হরমোনের মধ্যে একটা, তার মানে প্রোটিন সিনথেসিস, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। আর ক্যাটাবলিক হলে ব্রেকডাউন অ্যান্ড নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। বাকি রইল আচ্ছা আমাদের কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট মেটাবলিজম, কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট মেটাবলিজম। তাহলে প্রোটিন সিনথেসিসে মেটাবলিজম আমরা দুইটা শব্দ শিখছি, অ্যানাবলিক আর হচ্ছে ক্যাটাবলিক। তো এই কার্বোহাইড্রেট এবং ফ্যাট মেটাবলিজম আমরা দুইটা টার্ম শিখবো। এই দুইটা টার্মের নাম কি? আমরা শিখবো ইনসুলিন অ্যান্ড অ্যান্টি ইনসুলিন, ইনসুলিন অ্যান্ড অ্যান্টি ইনসুলিন। তাহলে ইনসুলিনকে, ইনসুলিন নিজে ইনসুলিন, আর অ্যান্টি ইনসুলিন কারা? ইনসুলিন ছাড়া বাকি পাঁচটা হরমোন হচ্ছে অ্যান্টি ইনসুলিন। কারা তারা? গ্লুকাগন, গ্রোথ হরমোন, কর্টিসল, ক্যাটেকোলামাইন, আর হচ্ছে কি থাইরয়েড হরমোন, দেখেন এখানে কিন্তু গ্রোথ হরমোনও কি? অ্যান্টি ইনসুলিন। কোন মেটাবলিজমে? কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট মেটাবলিজমে। তাহলে কার্বোহাইড্রেট এবং ফ্যাট মেটাবলিজম দুইটা মেটাবলিজম। এই দুইটা মেটাবলিজমে আমরা শিখবো আইদার এই হরমোনটা কি ইনসুলিন নাকি অ্যান্টি ইনসুলিন। ইনসুলিনকে ইনসুলিন নিজে ইনসুলিন, ইনসুলিন ছাড়া বাকি পাঁচটা হরমোন হচ্ছে অ্যান্টি ইনসুলিন ইন কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট মেটাবলিজম। পাঁচটা হরমোনের নাম কি? গ্লুকাগন, গ্রোথ হরমোন, ক্যাটেকোলামাইন, কর্টিসল, থাইরয়েড হরমোন। তাহলে আমরা শুধু ইনসুলিনের ফাংশনটা এখন দেখি। ইনসুলিন কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি করে? ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। ইনসুলিন ডিক্রিজেস ব্লাড গ্লুকোজ লেভেল, এই কারণে ইনসুলিনকে বলা হয় হাইপোগ্লাইসেমিক এজেন্ট। ইনসুলিন বেশি রিলিজ হলে ব্লাড গ্লুকোজ লেভেল বেশি কমায় দিবে, এই কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। এই কারণে ইনসুলিনকে বলা হয় কি? হাইপোগ্লাইসেমিক এজেন্ট। এখন আমি যদি বলি অ্যান্টি ইনসুলিন পাঁচটা হরমোন, যে কোনো একটাই যদি বলি, গ্লুকাগন, কর্টিসল, ক্যাটেকোলামাইন, থাইরয়েড, হ্যাঁ গ্রোথ হরমোন, তাহলে ওই পাঁচটা হরমোন কি? অ্যান্টি ইনসুলিন। তাহলে তারা কি ইনসুলিনের মতো কাজ করবে? অবশ্যই না, তারা ইনসুলিনের উল্টা কাজ করবে। যেহেতু ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, অ্যান্টি ইনসুলিন পাঁচটা হরমোন কি করবে? তারা ব্লাড গ্লুকোজ লেভেলকে কি করবে? ইনক্রিজ করবে। আর ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেলে কোন রোগ হয়? ডায়াবেটিস হয়। তাহলে মানে যদি বলি ডায়াবেটিস হরমোন কারা? এই পাঁচটা। কারণ তারা অ্যান্টি ইনসুলিন, তারা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দিচ্ছে, তারা ডায়াবেটিস করতেছে। তাহলে দিজ আর তারা অ্যান্টি ইনসুলিন, তারা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দিচ্ছে, তারা ডায়াবেটিস করতেছে। তাহলে দিজ আর দ্য ডায়াবেটিজনিক হরমোন অথবা কজিং ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। এবার আসেন ফ্যাট মেটাবলিজম। ফ্যাট মেটাবলিজমে বডিতে কমন দুইটা জিনিস ঘটে, একটা হচ্ছে লাইপোজেনেসিস
আর হচ্ছে লাইপোলাইসিস। লাইপোলাইসিস। ইনসুলিন কি করে? ইনসুলিন করে লাইপোজেনেসিস। ইনসুলিন করে লাইপোজেনেসিস। এটা একটা পিওর অ্যানাবলিক হরমোন। সে প্রোটিন সিনথেসিস করে, গ্লাইকোজেন সিনথেসিস করে, লিপিড সিনথেসিস করে। একমাত্র ইনসুলিন হচ্ছে পিওর। পিওর মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিনটারই অ্যানাবলিজম করতেছে। তাহলে লাইপোজেনেসিস মানে কে করে? ইনসুলিন। ইনসুলিন কি করে? লাইপোজেনেসিস। তো লাইপোজেনেসিসের অর্থ কি? সে ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাট তৈরি করে। ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে কি তৈরি করে? ফ্যাট তৈরি করে। তার মানে ফ্রি অ্যাসিডের সংখ্যা কমে যাবে। আর যদি বলি বাকি পাঁচটা হরমোন, অ্যান্টি ইনসুলিন যে বাকি পাঁচটা হরমোন যদি বলি, কোন পাঁচটা? ওই যে গ্লুকাগন, গ্রোথ হরমোন, কর্টিসল, ক্যাটেকোলামাইন, থাইরয়েড হরমোন, ওই পাঁচটা হরমোন ছিল অ্যান্টি ইনসুলিন হরমোন। তার করবে। আর লাইপোলাইসিস করা মানে কি? ফ্যাট ভেঙে কি তৈরি হবে? ফ্রি ফ্যাটি অ্যাসিড। তার মানে তারা বেশি ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। আর যখনই অনেক বেশি ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, তখন বডিতে আরেকটা জিনিস তৈরি হয়, তার নাম হচ্ছে কিটোন বডি। কিটোন বডি। তার মানে কারা এই কিটোন বডি তৈরি করতেছে? ডেফিনেটলি যারা লাইপোলাইসিস করতেছে, ফ্যাট ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করতেছে, ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে কিটোন বডি তৈরি হইতেছে। তার মানে অ্যান্টি ইনসুলিন পাঁচটা হরমোন ফ্রি ফ্যাটি অ্যাসিড বাড়াচ্ছে, অ্যাজ ওয়েল এজ কিটোন বডি তৈরি করতেছে। এই কারণে পাঁচটা হরমোন হচ্ছে কিটোজেনিক। আর অ্যান্টি কিটোজেনিক হরমোন বডিতে একটাই আছে, তার নাম হচ্ছে ইনসুলিন। যেহেতু ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি তৈরি করতেছে না, কিটোন বডি বেশি তৈরি করতেছে না, লাইপোজেনেসিস করতেছে, এই কারণে ইনসুলিন হচ্ছে অ্যান্টি কিটোজেনিক। আর পাঁচটা হরমোন হচ্ছে কিটোজেনিক। আরেকটা কোশ্চেন আসে, এই একটা এনজাইম দিয়ে লাইপোজেনেসিস স্টিমুলেট হয় লাইপোপ্রোটিন লাইপেজের মাধ্যমে। লাইপোজেনেসিস হয় একটা এনজাইমের মাধ্যমে। এই এনজাইমটার নাম হচ্ছে লাইপোপ্রোটিন লাইপেজ। তার মানে ইনসুলিন এই লাইপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেট করে, অ্যাজ ওয়েল